মুসলমান লক্ষ্য করে শোনো, মা যার মা নাই বাবা নাই, কবরের পাশে গিয়া দুইটা চোখের পানি ছেড়ে দিয়া সূরা ফাতিহা একবার পড়া, সূরা ইখলাস তেলাওয়াত করে 3 বার তেলাওয়াত কইরা আল্লাহর কাছে ফরিয়াদ করবা, আল্লাহ আমার মা নাই বাবা নাই, এই যে জায়গার মধ্যে শুয়ে রইছে, আয় আল্লাহ মা বাবাকে হারাইয়া মনটা ফাতরের মতো হয়ে গেছে, মাওলা আমার মা কোন হালাতে কবরের মধ্যে আছে, বাবা কোন হালাতে কবরের মধ্যে আছে, আয় আল্লাহ ওইটা তো আমার জানা নাই। আয় আল্লাহ আমি সন্তান হইয়া মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া গেছি, আমার বাবার কবরের মধ্যে আযাব দিয়েন না, মার কবরের মধ্যে আযাব দিয়েন না। আয় আল্লাহ মাকে মাফ করিয়া দেন, বাবাকে মাফ করিয়া দেন। সন্তান বিড়বিড় বিড়বিড় কইরা মুখে দিয়ে যখন এইভাবে দোয়া করতে থাকে, আল্লাহ খুশি। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما، اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم। محبت فري اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ পাক আমাদেরকে এই কনকনে শীতি দিয়া বেহেশতের বাগান বাইসার আলমের ফাজদারা আল হেরা ইসলামী ফাউন্ডেশন এর উদ্যোগে এই বিশাল এই মহাসম্মেলনে বিভিন্ন ঘর থেকে, সমাজ থেকে, বাড়ি থেকে ধৈরা ধৈরা ফেরেশতারা আমাদেরকে এই মাঠে বসায় দিয়েছেন, এই জন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুনাফেকের হাতাহাতি, চতুর্দিকে ইহুদি নাসারা, নাস্তিক মুরতাদেরা আলেম ওলামাদের কেমনে কণ্ঠ বন্ধ করবে, কেমনে মাহফিল বন্ধ করবে। পূজা বন্ধ হয় না, কিন্তু মাহফিল বন্ধ করার জন্য ষড়যন্ত্র করে, ঠিক না বেঠি? হে মুসলমান,
যারা মাহফিলের মধ্যে আসছো, তোমরা তোমাদের ঈমান মজবুত থাকার কারণে আল্লাহ পাক ধাক্কায় ধাক্কায় মাহফিলে পৌঁছাই দিয়েছে। আলহামদুলিল্লাহ বলি। ঈমান হারা হইয়া কবরে গেলে অস্তিত্ব থাকবে না, ঠিক না ঠিক? নাস্তিক হোক আর মুরতাদ হোক, এদের মোকাবেলা করে করে আমরা দুনিয়াতে ঈমান নিয়ে থাকতে হবে, ঠিক না ঠিক? অনেকে আছে কে হুজুর রহন বাইসা রয়েছেন, ও মা তো কি হয়েছে, বাস্তব না কি হয়েছে, কয়েক শাপলা সত্তর অনেক হুজুর মাইরে লাইছে, আমরা করে কি শো দেখে না? নাউজুবিল্লাহ বলেন। কেননা এমন একটা দেশ, যে দেশের মধ্যে আলেম ওলামা থাকবে, পীর মাশায়েখ থাকবে, উজানি থাকবে, চরমনাই থাকবে, ঠিক না ঠিক? হক্কানি আলেম ওলামা এই দেশে থাকবে, কোরআন থাকবে, হাদিস থাকবে। ইহুদি নাসারা, নাস্তিক মুরতাদ এই দেশে থাকতে পারবে না, ঠিক না ঠিক? মাজরেরা মোহরে দাদাই আইয়ুবেরা মোহরে ফেদার, বাহরে মেহমানি কিরমা বেজরার, বাহরে মেহমানি কিরমা বেজরার, আজিজুহু গুনাহগার হুয়ায়ে খালে কে আকবার, আজিজুহু गुनाहगार हुआए खाले के अकबर, दिन रात ये करता हूँ दुआ हाथ उठाकर, दिन रात ये करता हूँ दुआ हाथ उठाकर, ये असराब में जो है रौज़े फुरनूर पैगंबर, उस गैरत जन्नत की जियारत हो मुयस्सर, उस गैरत जन्नत की जियारत हो मुयस्सर। हे मुसल्लिगण भाइरा, ধর্মপ্রিয় মুসলমান ভাইয়েরা, ফরদার আলের মা বোনেরা, এমন একটা দুনিয়ার মধ্যে তোমরা আসছো, যে দুনিয়ার মধ্যে আখিরি নবী আর কোনো সময় আসবে না। আখিরি নবী এই শেষ নবী, নবীর আগমন আর দুনিয়ার জমিনে ঘটবে না। এই দুনিয়ার মধ্যে আলেম ওলামারা থাকবে, নবীর ওয়ারিসরা থাকবে, তাদেরকে ফলো করে যদি চলতে পারো, ঈমান আমার নিয়ে কবরে যাওয়া সম্ভব হবে বাবা। এই মাহফিলগুলা যদি বন্ধ হয়ে যায়, জিনা ব্যভিচার অত্যাচার জুলুম বাবা বাইরে যাইবে বাবা। কিছুদিন লকডাউনের মধ্যে মাহফিলগুলা বন্ধ হওয়ার কারণে বাংলার জমিনে বাবা এমন ভাবে জিনা বাইরে গেছিল বাবা, এমন ভাবে নির্যাতন বাইরে গেছিল। আবার যখন সরকার বুঝতে পারছে, মাহফিলগুলা করার জন্য যখন আবার অনুমতি দিলেন, মাহফিল করা শুরু হয়ে গেছে। আমার মুসলিগণ ভাইরা, হে আমার মুসলমান ভাইরা, লক্ষ্য করে শোনো বাবারা, এই মাহফিলগুলা দুনিয়ার জমিনে চলবে। আমরা যদি মাহফিলগুলা ধরে রাখতে পারি, আমরা যদি যুবকদেরকে সহযোগিতা করতে পারি, এই এলাকার মধ্যে অনেক আলেম ওলামা আসবে, এই এলাকার মধ্যে মাদ্রাসার তোলাবার আসবে, হাফেজে কোরআন আসবে, এই এলাকার মধ্যে বাবা নেককার দিনদার আল্লাহ ওয়ালারা আসবে মাহফিল শোনার জন্য। কেউ আসবে বয়ান করার জন্য, কেউ আসবে হুজুরদের সাথে খাদেম হিসাবে, কেউ আসবে মাঠের মধ্যে বয়ান শোনার জন্য। এই মানুষগুলার বরকতে, আলেম ওলামার বরকতে এই এলাকার কবরের আযাব কমপক্ষে 40 দিনের জন্য বন্ধ হয়ে যাবে। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান, লক্ষ্য করে শোনো, আলেম ওলামারা এই রাস্তা দিয়ে চলাফেরা করে বাবা। আলেম ওলামারা জানে না ডান দিকে কবর আছে, বাম দিকে কবর আছে, সামনে কবর, পিছনে কবর। আলেম ওলামা জানে না, অনেক দূরের থেকে আসছে। আলেম ওলামা না জানলো আল্লাহ জানে। এই আলেমের বরকতে আল্লাহ পাক এই এলাকার বাবা আশেপাশে যত গোরস্থান আছে, সবগুলা গোরস্থানের কবরের আযাব কমপক্ষে 40 দিনের জন্য আল্লাহ বন্ধ করে দেয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান, লক্ষ্য করে শোনো, যে এলাকার মধ্যে আলেম ওলামারা আসবে না, যে এলাকার মধ্যে মাদ্রাসার ছাত্র নাই, ওই এলাকার মধ্যে দিন বলতে একদিন কিছু নাই। হে আমার বাবারা, লক্ষ্য করে শোনো, এই এলাকা বাবা মাহফিল হইতেছে বাবা,
মাইকের আওয়াজ যতটুকু দূর পর্যন্ত যাইতেছে, এই মাইকের আওয়াজ যতটুকু দূরে যাবে, আলেম ওলামাদের কোরআনের বরকতে, কোরআন তেলাওয়াতের বরকতে, হাদিসের বরকতে মা বোনেরা সবাই লাভবান হইতেছে। বাবা, অনেক মা বোনেরা বৈশা বৈশা না মাহফিলগুলা শুনতেছে, বয়ানগুলা শুনতেছে, শুনে যে আমল করবে, এই আমলের বরকতে এই মাহফিলের মধ্যে যত লোক বসবে সবাইকে আল্লাহ মাফ করিয়া নিষ্পাপ মাসুম হিসাবে আল্লাহ কবরের মধ্যে নিয়া জান্নাত দিয়া খুশি করাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মা জোরে না মোহরে মান মুক্তার, মা জোরে না মোহরে মান মুক্তার, সে বাদ শফায়ে কে মান আফরোক্তার। দাদাই আইয়ুবেরা মোহরে ফেদাত, বাহরে মেহমানি কিরমা বেজরাত। আজিজুহু গুনাহগার হুয়ায়ে খালেকে আকবর, আজিজুহু गुनाहगार हुए खाले के अकबर। दिन रात ये करता हूँ दुआ हाथ उठाकर, दिन रात ये करता हूँ दुआ हाथ उठाकर। ये असराब में जो है रौज़ाए फुरनूर पैगंबर, उस गैरत जन्नत की जियारत हो मुयस्सर, उस गैरत जन्नत की जियारत हो मुयस्सर। बाबा उजानी नक्षत्र এই যে ফজলে আলী সাহেব এতক্ষণ আপনাদের সামনে বয়ান করছে, হক্কানি আলেম ওলামারা আসর থেকে নিয়ে বয়ান করতেছে। বাবা, যতবার আলেম ওলামার দিকে তাকাইছো তোমার জীবনের সমস্ত সগীরা গুনাহ মাফ হয়ে গেছে। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। যতক্ষণ আলেম ওলামার দিকে তাকাইবা আল্লাহ নবীর ওয়াদা। বাবা, আলেম ওলামারা আমার ওয়ারিস, আলেম ওলামাদেরকে সালাম দিলে এই সালামটা আলেম ওলামাকে দাও নাই, মনে হয় তুমি মনে করবা আমার মতো নবীকে তুমি সালাম দিছ। যদি আলেম ওলামার সাথে তুমি মুসাফা করো, মোহাব্বত নিয়ে একটু মুসাফা করো, এই মুসাফা শুধু আমার ওয়ারিসের সঙ্গে না, এই মুসাফাটা একমাত্র আমার নবীর সঙ্গে হবে। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। যেই বান্দা আদর কইরা মায়া কইরা আলেম ওলামাদেরকে বাড়িতে নিয়ে মেহমানদারি করবে, আল্লাহর নবী ডাকতে বলেন উম্মত রে, তুমি শুধু আলেমকে মেহমানদারি করো নাই, এই মেহমানদারিটা একমাত্র আমি নবীকে করাইছো। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। এই ফায়দা পাওয়ার জন্য মাহফিলে আসা লাগবে, ঠিক না বেটি? যারা কয় দূরে বইবে শোনা যায়, দূরত্বে বইবে শুনবো, দোকান পাড়ে বইয়া শুনবো, তাহলে তারা এই বরকত থেকে বঞ্চিত হবে, ঠিক না বেটি? তাহলে আলেম ওলামাদের দিকে নজর করতে হইলে মাহফিলে আসতে হবে। কোরআনের দিকে নজর করলে চোখে জুতি বেড়ে যায়, কোরআন সে হাতে নিতে হইবে, ঠিক না বেঠি? হে মুসলমান, মা বাবার দিকে নজর করলে এই যে আপনারা হজ করতে যান, কত কষ্ট কত পরিশ্রম, ঠিক না বেঠি? হজ করতে যান বাবারা লক্ষ লক্ষ টাকা খরচ কইরা হজের মধ্যে গিয়া কত অসুখ বিসুখ হইয়া যায়, মিনা মুজদালিফা থাকা লাগে, সফা মারওয়াতে রওনা লাগে, বাবা বাইতুল্লাহ তফ করা লাগে, কত কষ্ট। মদিনায় গিয়া কিছু খায়া কিছু না খায়া দিন কাটানো লাগে, কষ্টের কোনো শেষ নাই। কোনো বান্দার ঘরে যদি মা থাকে, অথবা কোনো বান্দার ঘরে যদি বাবা থাকে, অথবা দুইজনেই আছে, মা বাবার দিকে মহব্বতের নজরে যতবার তাকাইবা ততবার আল্লাহ খুশি হইয়া ওই সন্তানের আমল নামার মধ্যে কবুলি হজর সব লিখতে থাকে। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান, লক্ষ্য করে শোনো, সাহাবীরা ডাক দিয়ে বলতেছে আও মিয়াত মাররা লাউ মিয়াত মাররা, যদি 100 বার তাকায়, আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন 100 বার কেন, 1000 বার তাকাইলে 1000 বারের সওয়াব আল্লাহ পাক, 1000 বারের নফল হজের সওয়াব আল্লাহ পাক ওই বান্দার আমলনামার মধ্যে লিখে দেয়। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মা বাবার দিকে তাকাইতে রাজি আছেন নি আপনারা? কি এর টাকা বাবা আছে, বেশি বেশি করে মা বাবার দিকে তাকাইবেন। মা বাবার যা লাগবে আইনে দিবেন, তারপরে যা লাগবে তার সাথে বেশি আইনে দিবেন। এই খেদমত যদি করতে পারেন, মা যদি আপনার উপর রাজি হয়, বাবা যদি রাজি হয়, এই রাজির কারণে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলি। মান জারা কবর আবাইহি ফি কুল্লি জুমআতিন গুফির লাহু মা তাকদ্দামা মিন জামবি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হে মুসলমান, লক্ষ্য করে শোনো, মা যার মা নাই বাবা নাই,
কবরের পাশে গিয়া দুইটা চোখের পানি ছেড়ে দিয়া সূরা ফাতিহা একবার পড়া সূরা ইখলাস তেলাওয়াত করে তিনবার তেলাওয়াত কইরা আল্লাহর কাছে ফরিয়াদ করবা, আল্লাহ আমার মা নাই বাবা নাই, এই যে জায়গার মধ্যে শুয়ে রইছে, আয় আল্লাহ মা বাবাকে হারাইয়া মনটা ফাতরের মতো হয়ে গেছে মাওলা, আমার মা কোন হালাতে কবরের মধ্যে আছে, বাবা কোন হালাতে কবরের মধ্যে আছে, আয় আল্লাহ ওইটা তো আমার জানা নাই, আয় আল্লাহ আমি সন্তান হইয়া মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া গেছি, আমার বাবার কবরের মধ্যে আযাব দিয়েন না, মার কবরের মধ্যে আযাব দিয়েন না, আয় আল্লাহ মাকে মাফ করিয়া দেন, বাবাকে মাফ করিয়া দেন। সন্তান বিড়বিড় বিড়বিড় কইরা মুখে দিয়ে যখন এইভাবে দোয়া করতে থাকে, আল্লাহ খুশি হইয়া ওই বান্দার মা বাবাকে কমপক্ষে 40 দিনের জন্য কবরের আযাব মাফ করিয়া দেয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরো লম্বা কথা বাবা, মুক্তাসার বলতেছি, ওই মা বাবা আল্লাহর সুপক্ষ দেখা ওই মা বাবাকে আল্লাহ পাক রূহ দেন। আল্লাহ পাক রূহ দেওয়ার পরে মা বাবা তাকাইয়া দেখে সন্তান কবরের পাশে এসে দাঁড়াইছে, আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ ওই যে আমার সন্তানটা দেখা যায় আমাদের কবরের পাশে দাঁড়াইয়া কি জানি আয় আল্লাহ বন বন করে কি জানি বলতেছে, আয় আল্লাহ কোন বিপদে জানি আমার সন্তান পড়ে গেছে, কোন মুসিবতে জানি সন্তান পড়ে গেছে, আয় আল্লাহ এই কবরের মধ্যে শুয়ে শুয়ে আমাদের সন্তানের জন্য আল্লাহ আপনার কাছে ফরিয়াদ করি, এই সন্তানকে আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালায়েন না, এই সন্তানকে বিপদে মুসিবতে ফেলায়েন না, করোনা ভাইরাস দিয়েন না, না খাওয়াইয়া রাখিয়েন না, রিজিকের ফয়সালা করেন, স্বাস্থ্য ভালো রাখিয়েন, ঘরের মধ্যে শান্তি দিয়ে দিয়েন, ছেলে মেয়েগুলো আমার সন্তানের পক্ষে বানাইয়া দিয়েন। এইভাবে দোয়া করার কারণে আল্লাহ পাক মা বাবার দোয়া কবুল করিয়া ওই সন্তানের আমলনামায় যত গুনাহ আছে সব গুনাহ ওই কবরের পাশে থাকতে থাকতে আল্লাহ পাক আমলনামা থেকে সমস্ত গুনাহগুলো মাফ করিয়া দেয়। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। মান যারা কবর আবওয়াহি, প্রতিদিন জিয়ারত করবেন, যদি না পারেন কমপক্ষে জুমার দিন একবার জিয়ারত করলো আল্লাহ পাক সমস্ত গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলি, রাজি আছেন নি?